বেশি দামের কারণে রাজধানীতে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা ট্যানারি মালিকদের। সিলেটে সীমান্ত পথে চামড়া পাচারের অভিযোগ। 24 ঘন্টায় রাজধানীতে অর্ধেকের বেশি বর্জ্য অপসারণের দাবি দুই সিটি কর্পোরেশনের। পাড়া মহল্লায় ভিন্ন চিত্র। এবং ঈদের ছুটিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পর্যটন ও বিনোদন কেন্দ্রে ভিড়। অনেকে আনন্দ সময় কাটাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। সময় সংবাদের সঙ্গে আছি আমি। মৌসুমী ব্যবসায়ীরা বেঁধে দেয়া দামের চেয়ে অনেক বেশি দামে চামড়া কেনায় সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। তারা বলছেন, গেল বছরের চামড়া এখনো অবিকৃত থেকে যাওয়ায় বাড়তি দামে কাঁচা চামড়া সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে ঈদের দ্বিতীয় দিনেও বাড়তি দামে চামড়া কিনতে দেখা গেছে পোস্তার ফরিয়া এবং পাইকারদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ঈদের আগে চামড়া ব্যবসায়ীদের 3টি সংগঠন যৌথভাবে চামড়ার দাম নির্ধারণ করে দিলেও ঈদের প্রথম দিন থেকেই বাড়তি দামে চামড়া ক্রয় করতে দেখা গেছে মৌসুমী চামড়া ব্যবসায়ীদের। ঢাকার মধ্যে গরুর চামড়া 70 থেকে 75 টাকা নির্ধারণ করলেও ফরিয়া এবং চামড়ার পাইকাররা 100 টাকা বা তার বেশি দরে চামড়া কিনছেন। গতকালকে ছিল 100-110 টাকা, আজকে 120-25-30 টাকা চলতেছে। সারা বছর যদি উনি ব্যবসা করে তো ওনাকে এই চামড়া এটা কালেকশন করতে হবে। কোনো কারণে 110 টাকা 15 টাকা ফুট বিক্রি হইতেছে, এই কারণে আমাদের টার্গেট পুরো হইতেছে না। সফায় একটা আমাদের নলেজে ছিল যে এই মার্কেটটা 90-100 টাকার ভিতর থাকবে, কিন্তু দেখা গেল যে 100 টাকার উপরে চলে গেছে। আন্তর্জাতিক বাজারে অর্ডার কমে যাওয়ায় বাড়তি দামে চামড়া কিনতে পারছেন না ট্যানারি মালিকরা। তারা বলছেন, ঝুঁকি কমাতে তাদের নির্ধারিত মূল্যেই চামড়া কিনতে হবে। এদের আগে আমরা কিন্তু গত 3 মাসে আমরা প্রায় আমাদের অর্ডার বলতে হাতে নেই। তো গত বছরের স্টক অলরেডি আমাদের হাতে আছে। এখন যদি এই দামে কিনি আমরা আরো লস গুনতে হবে আমাদের আগামী বছরের রপ্তানি ক্ষেত্রে। যে পরিমাণ আমরা সংগ্রহ করার কথা, কেনার কথা লোকাল মার্কেট থেকে, সেভাবে আমরা কিনতে পারি নাই। এদিকে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত দামে চামড়া কিনতে হলে দেশের ট্যানারিগুলো ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ট্যানারি মালিকদের এই নেতা। সঠিক যে দাম আমরা নির্ধারণ করেছি ওই দামে যদি সবাই চামড়া কিনতো তাহলে আমাদের কারো কোনো রিস্কে থাকার কথা ছিল না। যিনি ক্রয় করবে বেশি দামে, ওনার বিক্রির বাহিরে, মূল্যের বাহিরে, ওইটার দায়িত্ব ওনাকে বহন করতে হবে। কোরবানির এই মৌসুমে দেশের কাঁচা চামড়া চাহিদার 60 ভাগই সংগ্রহ করা হয়, তাই নির্ধারিত মূল্যের মধ্যেই সকলকে চামড়া ক্রয়ের পরামর্শ ট্যানারি মালিকদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিলেট থেকে কোরবানির চামড়া উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতবারের তুলনায় এবার পশু কোরবানি বেশি হওয়ায় ব্যবসায়ীরা রেকর্ড পরিমাণ চামড়া সংগ্রহের আশা করেছিলেন, কিন্তু তাদের অভিযোগ সীমান্ত পথ দিয়ে ভারতে পাচার হয়ে গেছে চামড়া। তবে ব্যবসায়ীদের অভিযোগ মানতে রাজি নন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিগিন সিংহের তোলা ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাদে অন্য কোনো লোক আপনার কাঁচা চামড়া যাতে শহর থেকে বেরিয়ে নিতে না পারে সে ব্যাপারে আমরা তল্লাশি কার্যক্রম চেকপোস্ট আমরা বসিয়েছি। 1 সপ্তাহ আগে এভাবেই সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সিলেট থেকে কোনো কাঁচা চামড়া বের হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু চামড়া ব্যবসায়ীদের অভিযোগ প্রচুর কাঁচা চামড়া সিলেট থেকে বাইরে পাচার হয়ে গেছে। 30 থেকে 35% চামড়া কাঁচা চামড়াই চলে গেল, কিন্তু আমরা কোনো পুলিশে আর এই চামড়াগুলো ধরছে এটা কোনো সংবাদ পাইলাম না। আমরা যে কাঁচা চামড়া যাওয়ার পথে পুলিশরা আটক করছে এইরকম কোনো শুনলাম না। দিদারসেই লয়ে গেল আর এই আপনার প্রতিশ্রুতি রইল। তবে ব্যবসায়ীদের এই অভিযোগ নাকচ করে দিয়ে পুলিশের এই কর্মকর্তার দাবি, প্রক্রিয়াজাত কোনো চামড়া বের হয়নি। চামড়া পাচার হয় প্রক্রিয়াজাত হওয়ার পরে, আপনার লবণ টবণ মাখানোর পরে কাঁচা চামড়া আপনার চোরাচালান হয় না। চামড়া তো প্রক্রিয়াজাত কোনো চামড়া তো আপনি বাইরে যায়নি। অবশ্য চামড়া ব্যবসায়ীর নেতারা বলছেন, গত বছর সিলেট মহানগরী এলাকায় 1 লাখের মতো চামড়া সংগ্রহ হয়েছিল, কিন্তু এবার তার অর্ধেক হয়নি। জগন্নাথপুর, বিশ্বনাথ, গোলাবাজাতে কোনো চামড়া আমরা সিলেটে আসেই নেই। সব চামড়া ব্রাহ্মণবাড়িয়া, তেলিয়াবাড়ি এদিকে, আখাউড়া এদিকে চলে গেছে। প্রতি বছরও কিছু হয় এবং এবছর আমার মনে হয় একটু বেশি হয়েছে, যার কারণে আমরা স্থানীয় ব্যবসায়ীরা আমাদের আশানুরূপ সন্তুষ্টজনক কোন স্টক আমরা করতে পারিনি। এখানে যে বাধা মানুষকে বাধা চামড়াটা লইয়া গেছে যেটাই মাত্রা কি, কিন্তু আমরা
যদি গিয়া দেখি 12 বছর লেগে যাবে তারা যার গিয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন এবার সিলেট নগরীতে 24টি হাটে রেকর্ড পরিমাণ পশু বিক্রি হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ঈদের দ্বিতীয় দিনে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরপর 3 দিন কোরবানি দেওয়ার ধর্মীয় বিধান অনুসারে এদিন পশু কোরবানি দেওয়া হয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুসলমানরা বিভিন্ন পশু কোরবানি দেন। সকালে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় কোরবানির জন্য কেনা পশু পরিষ্কার পরিচ্ছন্ন করে জবাইয়ের জন্য প্রস্তুত করা হয়। এরপর কোরবানি দেওয়া হয়। এছাড়া আগামীকালও মুসলমানরা পশু কোরবানি করবেন। তিন দিন আমরা জবত করবো, ঈদের ফার্স্ট দিন, সেকেন্ড দিন, থার্ড দিন। তো কালকে 3টা দেওয়া হয়েছে, তাই আজকে বাকি 2টা দিয়ে দিলাম। তো দ্বিতীয় দিনই তো রাস্তাঘাট খালি পাইছি, হুজুর পাওয়া যায় না, হুজুর পাইছি, পাওয়ার পর হুজুর আইনা জব করলাম। গরিবদের জন্য এটা আসল মূল উদ্দেশ্য। সময় সংবাদে আরো থাকছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উৎসব। প্রথম 24 ঘন্টায় কোরবানির 60% বর্জ্য অপসারণ হয়েছে সিটি কর্পোরেশন এমন দাবি করলেও 48 ঘন্টার মধ্যে রাজধানী বর্জ্যমুক্ত হবে কিনা এ নিয়ে সন্দেহ আছে অনেকের মধ্যেই। ঈদের দিন দুপুরে শুরু হওয়া বর্জ্য অপসারণ কার্যক্রমে রাজধানীর প্রধান সড়কগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা পেলেও পাড়া মহল্লার ভেতরে অনেক জায়গাতেই এখনো রয়ে গেছে আবর্জনার স্তূপ। উৎসবমুখরভাবে ঈদের দিন রাজধানী জুড়ে পশু কোরবানি করেছেন নগরবাসী। ঈদের পরের দিনও বিভিন্ন স্থানে হয়েছে কোরবানি। সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী ঢাকায় এই ঈদে পশু কোরবানি হয়েছে 3.5 লাখেরও বেশি। আর 2 সিটি কর্পোরেশন এলাকায় পশুর হাড়গোড় রক্তের অতিরিক্ত প্রায় 30,000 টন বর্জ্য উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে। ঈদের দিন দুপুর থেকেই যা অপসারণে মাঠে নামে 2 সিটি কর্পোরেশন। আমরা বলেছি যে 48 ঘন্টার মধ্যে আমাদের যে কোরবানি বর্জ্য শেষ পর্যন্ত নিয়ে আসবো। আশা কথা আমি বলতে পারি যে এ পর্যন্ত যে আমাদের 50 ভাগের বেশি, আনুমানিক 60 ভাগ কাজ হয়ে গেছে। তো আমরা আশাবাদী যে আগামী 24 ঘন্টার মধ্যে বাকি বর্জ্য অপারেশন করে ফেলতে পারবো। 48 ঘন্টা ক্রাশ প্রোগ্রামে ঢাকা শহরের সমস্ত আবর্জনা তারা পরিষ্কার করে ফেলবে, কিন্তু কোথায় আমরা কাজে কোথায় কোনো মিল দেখতেছি না। এখানে যে ইনচার্জ অফিস আছে সরকারি সিটি কর্পোরেশন, তার এগুলা কাজ সে তো দেখো উঠায় না। সিটি কর্পোরেশন কর্মকর্তারা বলছেন যেসব সরু পথে তাদের বর্জ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারছে না সেখানে ভ্যানে করে বর্জ্য সরানো হচ্ছে। তবে স্থানীয় জনগণের সহযোগিতা পেলে আরো দ্রুত বর্জ্য সরিয়ে ফেলা সম্ভব বলে মনে করছেন তারা। প্রত্যেকটা এরিয়াতে আমাদের ভ্যান সার্ভিস আছে, বাড়ি বাড়ি গিয়ে এই বর্জ্য সংগ্রহ করে নিয়ে আসছে। রাজধানীর বড় বড় শহর মধ্যে পরিষ্কার হচ্ছে, আমাদের গল্লি কুচা এলাকার মধ্যে এখনো ময়লা পড়ে আছে। এখন পর্যন্ত আমাদের কোনো পরিষ্কার হচ্ছে না। এখনো কেউ আসেনি, যদি আসতো এখানে তো পরিষ্কারই থাকতো, আমরা দেখতে পারতেছেন। সরকার ঠিকই ব্লিচিং পাউডার দিচ্ছে, আমাদের এখানে গেলে আমাদের কিছু করা হয় না। কোরবানির অতিরিক্ত বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 10,000 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। বর্জ্য পরিবহনে মাঠে রয়েছে প্রায় 500 গাড়ি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে আনন্দ সময় কাটিয়েছেন অনেকেই। তবে শিশু কিশোরদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল মিরপুর চিড়িয়াখানা ও শিশু পার্ক। নাগরিক ব্যস্ততার ক্লান্তি ঝেড়ে প্রিয়জনের সান্নিধ্যে ছুটির পুরোটা সময় উপভোগ করেন রাজধানীবাসী। ঈদের ছুটিতে শিশুদের বায়না থাকে চিড়িয়াখানা দেখার। ঈদের দ্বিতীয় দিনও তাই শিশুদের নিয়ে মিরপুর চিড়িয়াখানায় ভিড় করেন অভিভাবকরা। বাঘমামার হুঙ্কার, বানরের বাঁদরামি কিংবা চঞ্চলা হরিণের ছুটোছুটি দেখতে শিশুদের আগ্রহের কমতি ছিল না। হাতি দেখছি, শিয়াল দেখছি, লায়ন দেখছি, টাইগার, বাঘ। কেমন লাগছে? ভালো লাগছে। শিয়াল দেখছি, কুমির দেখছি, লায়ন দেখছি। বানরের পিচ্ছিগুলো অনেক সুন্দর দেখতে। বাঘ, ভালুক, বানর, সাপ, তোমার অনেকগুলি দেখছি। শিশুদের আনন্দ দেখে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। নাতিকে নিয়ে আসছি,
এখানে পশু পাখি বিভিন্ন রকমের জীবজন্তু এগুলো দেখার জন্য ওর এটা একটা আইডিয়া হলো। ঢাকা শহরে ফ্যামিলি ঈদ করি, তো একটা ভালো জায়গায় চিড়িয়াখানা দেখার মতো আছে, অনেক কিছু পশু পাখি, স্পেস, ভালো পরিবেশ। চিড়িয়াখানার পাশাপাশি শিশুদের আগ্রহের আরেকটি কেন্দ্র ছিল শিশু পার্ক। নাগরদোলা, ট্রেন, দোলনা সহ বিনোদনের বিভিন্ন রাইডে প্রাণ খোলা উৎসবে মেতে ওঠে শিশুরা। ট্রেনে চলেছি, আমি ঘোড়ায় চলেছি, আমার অনেক ভালো লাগছে। ট্রেনে চলেছি এবং প্লেনে, তারপরে ওই যে পৃথিবীতে ঘোড়ায় কাপে সবকিছুতে, এবং আমার অনেক খুব ভালো লাগছে। আর হাতির ঝিলে দেখা গেছে শিশু সহ সব বয়সী মানুষের পদচারণা। সন্ধ্যায় আলো আধারির খেলা আর মৃদুমন্দ বাতাসে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করেন অনেকে। বাচ্চারাও আনন্দ পাচ্ছে, লাইট আছে, পানি আছে, গাড়ি আছে, সবকিছু এভরিথিং সবকিছু নিয়ে ভালো। আমরা তো সবসময় আসি এখানে, তবে আজকে একটু অন্যরকম ভালো লাগা আছে, অনেক মানুষজন আছে। ঈদের দ্বিতীয় দিনের ছুটির পুরোটা সময় নগরবাসী কাটিয়েছেন নিজেদের মতো করেই। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের ঐশ্বর্যের দেবী লক্ষ্মী দেবীর পূজা। শুক্লপক্ষের পূর্ণিমা তিথি অনুযায়ী দুর্গাপূজার 5 দিন পর এই পূজা অনুষ্ঠিত হলো। তিথি অনুযায়ী সন্ধ্যা 7:10 ঘট স্থাপনের মধ্য দিয়ে লক্ষ্মী দেবীর আরাধনা করেন সনাতন গৃহবধূরা। সনাতন ধর্ম মতে দেবী দুর্গার কন্যা লক্ষ্মী দেবী ধন ও ঐশ্বর্য দান করেন, তাই ভক্তকুল প্রাচীনকাল থেকেই লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন। লক্ষ্মী পুজো উপলক্ষে বাড়িতে বাড়িতে প্রতিমা প্রতিষ্ঠা করে এই পূজা করা হয়। বিশেষত লক্ষ্মী দেবীর পূজা করে থাকেন ঘরের গৃহবধূরা। পূজায় বিশেষ প্রার্থনার মাধ্যমে জগতে শান্তি ও ঐশ্বর্য কামনা করা হয়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। আনন্দ উল্লাস আর ধর্মীয় রীতি পালনের মধ্য দিয়ে উদযাপিত হলো বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ বিহারে এ উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়। প্রবারণা পূর্ণিমার মূল আকর্ষণ ছিল ফানুস বাতি উড়ানো কর্মসূচি। মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে একের পর এক উড়ানো হয় ফানুস বাতি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গৌতম বুদ্ধ তার চুল কেটে বাতাসে ছেড়ে দিলে তা আর মাটিতে পড়েনি। এর মাধ্যমে তিনি বৌদ্ধত্ব লাভের প্রমাণ পেয়েছিলেন। এ কারণেই প্রবারণা পূর্ণিমায় ফানুস উড়িয়ে গৌতম বুদ্ধকে স্মরণ করেন বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা। বৌদ্ধ ধর্মে আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমায় ভিক্ষুরা 4 মাসের বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটান। আষাঢ়ী পূর্ণিমায় শুরু করে 4 মাস বর্ষাব্রত পালন করেন তারা। এই 4 মাস উপবাস থাকা, অষ্টশীল সহ 13টি ধর্মীয় আচার পালন করা হয়। প্রবারণা পূর্ণিমায় এ বর্ষাব্রত পালনের শেষ হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় রীতিনীতি মেনেই পালন করা হলো এই উৎসব। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। নিরাপত্তা ইস্যুতে এখনই পাকিস্তান সফরে রাজি না হলেও ভবিষ্যতে আইসিসি সবুজ সংকেত পেলে সফরের সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একই সঙ্গে ত্রিদেশীয় সিরিজ আয়োজনে আগ্রহ দেখিয়ে পিসিবি চেয়ারম্যানকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে ব্যবহারের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি প্রধান। অন্যদিকে পাকিস্তানের মাঠে আবারও ক্রিকেট ফিরিয়ে আনতে সব ছাড় দিতে প্রস্তুত আছেন বলে জানান শাহরিয়ার খান। টাইগারদের পাকিস্তান সফরের নিমন্ত্রণ জানাতে এসে আমন্ত্রণ নিয়ে গেলেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পুরনো তিক্ততা ভুলে নতুন করে ক্রিকেটীয় সুসম্পর্ক তৈরিতে প্রস্তুত দুই বোর্ড। কিন্তু এখনই পাকিস্তান সফরের পক্ষে নন বিসিবি প্রধান। তবে আইসিসি সবুজ সংকেত পেলে বয়সভিত্তিক দল ও নারী ক্রিকেট দলের সফরের বিষয়ে ভাববে বিসিবি। কিন্তু এখানেও প্রাধান্য পাবে নিরাপত্তার বিষয়টি। এছাড়াও বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করার ব্যাপারে প্রস্তাব দেন পাপন। এখন পর্যন্ত একেবারে ওই রকম কোনো পরিস্থিতি হয় নাই যে আমরা বলতে পারি যে এখনই পাঠান। আইসিসির ক্লিয়ারেন্স লাগবে এবং আইসিসি ম্যাচ অফিসিয়ালস যদি না পাঠায় আমরা টিম পাঠাবো না। অন্যান্য টিম আমরা দেখবো, কিন্তু তার মানে এই না যে আমাদের টিম চলে যাচ্ছে। both of us are interested for a tri-nation neutral venue তে the matches they play they can consider Bangladesh because it's going to be much more cheaper for them. এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেশি দামের কারণে রাজধানীতে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা ট্যানারি মালিকদের।
সিলেটে সীমান্ত পথে চামড়া পাচারের অভিযোগ। 24 ঘন্টায় রাজধানীতে অর্ধেকের বেশি বর্জ্য অপসারণের দাবি দুই সিটি কর্পোরেশনের, পাড়া মহল্লায় ভিন্ন চিত্র। এবং ঈদের ছুটিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পর্যটন ও বিনোদন কেন্দ্রে ভিড়, অনেকে আনন্দ সময় কাটাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।